সমুদ্র আবারও দুজনকে ভাসিয়ে নিয়ে গেল, আবারও কেড়ে নিল দুজনের প্রাণ। একজনকে ফিরিয়ে দিয়েছে এবং একজন এখনো পর্যন্ত নিখোঁজ আছে। আজকে দুপুর 2টা 30 মিনিটের সময় ঢাকা থেকে আসা একটি টিম 110 জনের, তারা কক্সবাজার বেড়াতে এসেছিল। তারা সবাই বন্ধু বান্ধব মিলে দুপুরের দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমেছিল। উল্লাসের সাথে ঢেউয়ের সাথে মিতালি তারা গড়ে তুলেছিলেন। সে সময় হঠাৎ করে বিশাল একটি ঢেউ এসে তিনজনকে ভাসিয়ে নিয়ে যায়। সেখান থেকে লাইফগার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়, ইয়াসিন খান। এবং সেই ইয়াসিন খানকে ডাক্তার বলেছে সে মারা গিয়েছে, অর্থাৎ তার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ আছে ইব্রাহিম খান। তাকে খোঁজাখুঁজি হচ্ছে, লাইফগার্ড কর্মীরা খুঁজছে, পাশাপাশি বিচ কর্মীরা খুঁজছে এবং যারা ট্রলার এখানে আছে সে সমস্ত ট্রলারগুলো খোঁজাখুঁজির দায়িত্ব দেওয়া হয়েছে কক্সবাজার জেলা প্রশাসন থেকে। এভাবে করে প্রতিনিয়ত কক্সবাজারের সমুদ্র স্নান করতে এসে বিভিন্ন সময় নানা সময় দুর্ঘটনার কবলে পড়ছে পর্যটকরা, মৃত্যুর ঘটনা ঘটছে। কিছুদিন আগেও একজন মারা গিয়েছে এবং একজন মারা যাওয়ার পর আরেকজন এখনো পর্যন্ত নিখোঁজ আছে, তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এবং গতকালকেও একটা নিউজিল্যান্ডের একটা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, তারাও অ্যাডভেঞ্চার হিসেবে এসেছিল, সেটা নাজিরার টেকের ওখানে। এবং সেখানে এখনো পর্যন্ত তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও একই পরিবারের একজন প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়নি। কক্সবাজারে এভাবে করে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে, মুহূর্তের মধ্যে কখনো কখনো শোকে পরিণত হয় এবং তাদের জীবনে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা নেমে আসে এবং বড় ধরনের তাদের আনন্দটাই ম্লান করে দেয়। সে ধরনের ঘটনা মাঝে মধ্যে ঘটে এবং যেটা আজকেও ঘটেছে। কক্সবাজারে এভাবে করে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এই কক্সবাজারের পর্যটক যারা আছেন, দুর্ঘটনা ঘটছেন, তারা প্রায় সময় যেটা বলেন যে এখানে যখন দুর্ঘটনা কবলিত হয় পরে, তখন যখন উদ্ধার করা হয় লাইফগার্ড কর্মীরা, তখন এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যেয়ে তারপর চিকিৎসা নিতে হয়। ততক্ষণে যে সমস্ত দুর্ঘটনায় যে পর্যটক আহত যে পর্যটক তার তাকে বাঁচিয়ে তোলা খুবই কঠিন হয়ে যায়। অর্থাৎ এই দূরত্বের মধ্যেই এই কঠিন পথ পার হয়ে, যানজট পার হয়ে কক্সবাজার সমুদ্র থেকে কক্সবাজারের যে সদর হাসপাতাল সেখানে নিয়ে যেয়ে তাকে চিকিৎসা করার মাঝখানে তার মৃত্যুর ঘটনা ঘটে। এ ধরনের অভিযোগ কিন্তু পর্যটকদের আছে এবং তারা যেটা বলতে চাইছে প্রায় সময় কক্সবাজারে এই সমস্ত বিচ এলাকা, বিশেষ করে লাবণী, সুগন্ধার, কলাতলিতে যদি এখানে একটা মেডিকেল টিম থাকে, একটা এক্সপার্ট টিম থাকে, তাহলে চিকিৎসক দল থাকে, তাহলে হচ্ছে তাৎক্ষণিক দুর্ঘটনা ঘটলেই তাকে প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টটা দেওয়া দরকার, চিকিৎসাটা দেওয়া দরকার, সেটা পেত এবং হয়তোবা বেঁচে যেতে সমস্ত মারা যাচ্ছে প্রতিনিয়ত নানা কারণে। তো একটা বিষয়, এখানে অনেকেই দুর্ঘটনার নানা কারণ থাকে। এখানে হচ্ছে যে গুপ্ত খালের কথা বলা হয়, এখানে গুপ্ত খালে পরে অনেকেই মৃত্যুর ঘটনা ঘটে এবং অনেকে চিহ্নিত করে দেয় এবং যে খালগুলো তৈরি হয় সেখানে দুর্ঘটনার খবর আমরা পাই। কিন্তু আবার অনেকে এভাবেই বলে যে কক্সবাজারে এসে অনেকে একটু একটু নিজেকে অন্যভাবে উপস্থাপন করবার চেষ্টা করে, যেমন এখানে মাদকাসক্ত হয় এবং তারা অনেক সময় ভুলবশত মদ্যপান করে তারা হচ্ছে সমুদ্রে গোসলে নামে। তখন হঠাৎ করে সমুদ্রে যখন ঢেউ আসে, বড় বড় যখন ধাক্কা আসে, তখন তারা হার্ট অ্যাটাক করে। এই ধরনের কিন্তু সিমটম পেয়েছে ডাক্তার। অর্থাৎ নানা কারণেই কক্সবাজারের ঘটনা ঘটছে। এখানে লাইফ গার্ডের উপস্থিতি বাড়ানোর কথা বলা হচ্ছে, এখানে ডুবুরির কথা বলা হচ্ছে বহুদিন থেকে। কক্সবাজার যেহেতু বিশাল একটা পর্যটন শহর, পর্যটন এলাকা, সেজন্য কিন্তু সেটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। পাশাপাশি যেটা বলছিলাম যে পর্যটকরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, লাইফ গার্ডের সংখ্যা যেমন বাড়ানো দরকার এখানে, পাশাপাশি এখানে যেটা দাবি উঠছে সেটা হচ্ছে যে এখানে একটা মেডিকেল টিম কক্সবাজার এখান থেকে কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত যেখানে সবচেয়ে বেশি পর্যটকের উপস্থিতি থাকে, সেই জায়গায় হচ্ছে যদি ডাক্তার থাকে, চিকিৎসক থাকে, তাহলে অনেক পর্যটক বিপদের হাত থেকে অর্থাৎ মৃত্যুর হাত থেকে তারা রক্ষা পেতে পারেন। সব কিছু মিলিয়ে এখনো আজকে যে দুর্ঘটনা, এখনো পর্যন্ত ইব্রাহিম খান নিখোঁজ আছে, একজন তো মারা গিয়েছে। তার স্বজনরা এখানে, তার বন্ধু বান্ধবরা এখানে খুব বেশি শোকে বিমোহিত, তারা শোকে কাতর এবং সবচেয়ে তারা কি করবেন, কোথায় যাবেন। একজন হচ্ছে মর্গে পড়ে আছে, আরেকজন সাগরে আছে, সে কোথায় আছে, তাকে আদৌ জীবিত পাওয়া যাবে কিনা, সবকিছু মিলে তারা একটা দুশ্চিন্তার মধ্যে আছে, একটা শোকের মধ্যে আছে সবকিছু মিলিয়ে। অর্থাৎ
এই সমস্ত বিপদগুলো কাটাবার জন্য যে সমস্ত কথাগুলো মানুষ দাবি করছে, পর্যটকরা দাবি করছেন, সচেতন মহল দাবি করছেন, সে বিষয়গুলো আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাস্তবায়ন যদি করা হয়, তাহলে কক্সবাজারের যে সমুদ্রে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে সেটা অনেকটা কমিয়ে আনা যাবে।